নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সেই সকাল থেকে প্রণাম শুরু হয়েছে। অসংখ্য পুণ্যার্থী আসছেন তো আসছেনই, এসেই চলেছেন। জীবন্ত মোক্ষ ধাম ছুঁয়ে জন্মটা তোড়ে যাবেন তারা। আর মোক্ষ প্রতিমা বসে আছেন অচঞ্চল, সর্বাঙ্গ তার আবৃত, শুধুমাত্র পা দুটি বেরিয়ে আছে লোককল্যাণে। অসংখ্য মানুষ, অগণিত আরতি, বিভিন্ন সংস্কার। অবারিত দ্বার হতে কেউ কখনো ফেরে না, আজও ফিরল না। শুধু সব প্রণামের পালা সাঙ্গ হলে বারান্দার নিরালায় গিয়ে ঘটির পর ঘটি ঠান্ডা জল ঢেলেই চলেছেন তিনি। বাহ্য দৃষ্টিতে জলে ভিজে উঠেছে দুটি পা, কিন্তু ভেতরে তার তীব্র দাবদাহ, কিছুতেই যেন ঠান্ডা হতে পারছেন না। অসহ্য উত্তাপে ছটফট করছেন। তার কোমল শরীর তখন দহনের তীব্র দংশন। কার সংস্কার যে টেনে নিয়েছেন তা তিনিই জানেন। দৈবাত কারো চোখ যদি পড়ে সেই জল ভেজা বারান্দার দিকে, অমনি কি আকুল আরতি তার। এই যন্ত্রণার কথা যেন পাঁচকান না হয়, তাহলে যে বন্ধ হয়ে যাবে দর্শন, বন্ধ হবে প্রণাম। তখন জগৎ যে আরও দবদাহে ছাড়খাড় হবে। তার চেয়ে দহন তার একার থাক, জগৎ জুড়ে শান্তি নাম। গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহে এখন আমরা কষ্ট পাচ্ছি, বাঁকুড়ার মানুষের অবস্থা তখন তার থেকেও ভয়ঙ্কর। সময়টা 1915 খ্রিস্টাব্দ। বাঁকুড়ায় তখন ভয়ঙ্কর দুর্ভিক্ষ। বৃষ্টি আর কিছুতেই হয় না। মায়ের কালো মানিক বিভূতি ঘোষ মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর ধরে দেশে বৃষ্টি নেই। সমস্ত দেশ যেন জ্বলে পুড়ে যাচ্ছে। কুয়োর জল ফুরিয়ে আসছে, বাঁধগুলোর জল হু হু করে কমছে। রাস্তার দুধারে গাছগুলোয় পাতা নেই। কিছু একটা ব্যবস্থা করুন মা। মা শুনে গম্ভীর হয়ে বললেন, তাই তো ঠাকুর, এ কি করলেন? কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্ম ফুল দিয়ে ঠাকুরের পূজা করতে বলো, বৃষ্টি হবে ক্ষণ। দেখো মা, সিংহবাহিনীর কৃপা এদেশে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামারপুকুর যেন একটা মরুদ্যান। চারপাশে কেমন সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করছে, আমোদরে সর্বদা জল। পুরুলিয়া থেকে সহস্রাধিক পদ্ম এনে শ্রী ঠাকুরের পূজা হলো। বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হলো। বহু লোক দ্বারকেশ্বর নদীর ধারে একত্রেশ্বর শিবের মাথায় জল দিয়ে এলো। দুপুরের কিছু পরেই আকাশ কালো মেঘের আনাগোনা শুরু হলো। বিকেল 4:30 প্রবল বৃষ্টি শুরু হলো, টানা 4-5 ঘন্টা ধরে চলল। পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, বিল, নদী, নালা সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল, আশ্চর্যজনকভাবে সেগুলোও জোড়া লেগে গেছে, যেন কিছুই হয়নি। একেই বলে মায়ের কৃপা। শ্রী মায়ের কৃপার কথা যদি বলতেই হয়, তবে স্বামী চেতনানন্দজি মহারাজের কলমে স্বামী বিজয়ানন্দজির এই স্মৃতিকথা না বললে অপরাধী হয়। তিনি লিখেছেন, দীর্ঘকাল দক্ষিণ আমেরিকায় বেদান্ত প্রচারকালে বিজয়ানন্দজি মহারাজ বহু আধ্যাত্ম পিপাসুর সংস্পর্শে আসেন। এই প্রসঙ্গে তিনি আমাদের বলেন, গত কয়েক বছর ধরে শ্রী মায়ের মন্ত্রচে আমার কাছে দীর্ঘ লোক আসতে লাগলো। এক জিউস দম্পতি ছিল, খুব বুদ্ধিমান, বায়োলজির অধ্যাপক। তারা বলল, আমরা মাকে ইষ্টদেবী বলে ভাবতে চাই, আপনি আমাদের তার মন্ত্র দিন। আমি তো মহা মুশকিলে পড়লাম। শুধু ঠাকুরেরই মন্ত্র জানি, কিন্তু তারা ছাড়বে না। তখন আমি মায়ের কাছে প্রার্থনা করতে লাগলাম। সারা দিন ও রাত্রি উপবাস করে মাকে অভিমান করে বললাম, মা কই কিছু তো বললে না। তার পরের দিন ভোরবেলায় স্বপ্নে মা আমাকে দর্শন দিয়ে বললেন, এই মন্ত্রটা দিয়ে দাও। গত 2 বছর ধরে অন্তত 30 জনকে মায়ের দেওয়া মন্ত্রে দীক্ষা দিয়েছি। একবার একটি 22 বছরের মেয়েকে দীক্ষা দিই, তার নাম ক্লেউছা। সবে বিয়ে হয়েছে। একদিন স্বামীর সঙ্গে এসেছে, কিন্তু গাড়িতে বসে কাঁদছে। খবর পেয়ে আমি গাড়ির কাছে গিয়ে তার কাঁদবার কারণ জিজ্ঞেস করলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না। শেষে তাকে আশ্রমের ভিতরে নিয়ে আসি। আমি বললাম, ক্লেউছা কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? সে বলল, আমি পবিত্র, সদা সত্য কথা বলার চেষ্টা করি। আপনি আমাকে যীশুখ্রিস্টের মন্ত্র দিয়েছেন, আমি তো মাকে চেয়েছি। যারা পাপ করে তারা সেভিয়ারের মন্ত্র পায়, আমি মাকে চাই।
তার পরের দিন মেয়েটিকে মায়ের মন্ত্রে দীক্ষা দিলাম। সে তখন ঠাকুর ঘরে বসে এক মনে জপ করতে লাগলো। এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা বাইরে অপেক্ষা করছি, ক্লেউচা আর আসে না। শেষে আমি ঠাকুর ঘরে গিয়ে তাকে ডাকলাম, চলো খেতে চলো। সে বলে উঠল, আমি মহানন্দে ছিলাম, কেন আমাকে জাগালেন? এসব দেখি আর ভাবি মা কিভাবে তার কাজ করছেন। আমরা কেবল অবাকই হয়ে যাই। এসব বিদেশি ও ভিন্ন ভাষীদের প্রতিও মায়ের কৃপা সমভাবে বর্ষিত হচ্ছে। জয় মা, জয় ঠাকুর। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।